আজকে আমি হতে পারছি যে কোনো ধরনের স্পাইডারম্যান, আয়রন ম্যান, ভ্যানম, এমনকি তাই নয় হাল্ক পর্যন্ত হয়ে যেতে পারছি। বহুত ধরনের আয়রন ম্যান, যেরকম আয়রন মুভিতে দেখানো হয় সকল প্রকার বস্তু আমি হয়ে যেতে পারছি। এমনকি তাই নয় অ্যান্টম্যান, হাল্ক সব কিছু আমি হতে পারছি। তো কিভাবে আমি এগুলি হলাম তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। লেটস গো। তো গাইজ, আমাদের শহরে এখন নতুন ধরনের একটি সিনেমা হল খুলেছে, যেখানে বহুত ধরনের অ্যাভেঞ্জারদের সিনেমা দেখানো হচ্ছে, অ্যাভেঞ্জার মুভি দেখানো হচ্ছে। তো চলো, আমি কিন্তু সেই সিনেমা দেখার জন্য আর সেই নতুন সিনেমা হলে সিনেমা দেখার জন্য কিন্তু আমি এখন যাচ্ছি। আর এমনকি তাই নাই, আমাদের এই জায়গাটায় হচ্ছে সেই সিনেমা হল। লেটস গো। তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই সিনেমা হল। তার কাছে আমি অনেকটা কাছে চলে এসেছি। উপরে বড় করে লেখা আছে সিনেমা হল। এমনকি তাই নয়, এইদিকে কি লেখা আছে, অ্যাভেঞ্জার ব্লো গেম। ও মাই গড, অ্যাভেঞ্জার্স ব্লো গেম, ও মাই, ये क्या। চলো ভিতরে একবার ঢুকে দেখি এই ব্লো গেমটা আবার কি হলো। চলো লেটস গো লেটস গো। তো ফাইনালি গাইজ আমি কিন্তু চলে এসেছি সেই সিনেমা হলের রুমে। আর এটা হচ্ছে সেই পর্দা যেখানে আমাদেরকে সিনেমা হলের সিনেমাগুলো দেখানো হবে। আর এটি হচ্ছে বসার জায়গা, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি, আমি একা। তো ফাইনালি দেখতে লাগি। লেটস গো। তো আমি কিন্তু সিনেমা হলে যে সকল সিনেমাগুলো দেখলাম একবারে সুন্দর লাগলো, মজা লাগলো। তো এই সিনেমা হলটা নতুন এসে আমার কিন্তু খুব ভালো লাগছে। আর এই সকল যখন অ্যাভেঞ্জারদের আমি মুভি দেখি না, তখন মনে হয় যে না আমি একটু স্পাইডারম্যান, আয়রন ম্যান, অ্যান্টম্যান, এমনকি হাল্ক এই সকল হতে খুব মন যায়। বাট কি করে হব, আমার কাছে তো কোনো উপায় নেই, পদ্ধতি নেই। চলো, মুভি তো খুব দেখা হলো, এবার একটু টিভিটা দেখে একবার ঘুমিয়ে পড়বো। দেখা যাক একটু নিউজ জুড়ে দেখি। ব্রেকিং নিউজ, তোমরা সকলেই হতে পারবে আয়রন ম্যান, হাল্ক ম্যান, অ্যাভেঞ্জার, সবাই হতে পারবে। হওয়ার জন্য কিছু টাস্ক পূরণ করতে হবে, আর সেই টাস্কগুলি তোমাদেরকে মোবাইলে দেওয়া হলো। আরে আমি এটা কি শুনলাম, আমাদের মোবাইলে এই সকল টাস্ক দেওয়া হচ্ছে। এবার রাহুলকে ফোন করা দরকার। চলো একবার রাহুলকে ফোন করি। তো ফাইনালি গাইজ রাহুলকে ফোন করলে জানতে পারলাম নাকি ও এটা ট্রাই করার জন্য আমাকে বলছে যে তুমি ভাই একটু ট্রাই করে দেখো, যদি কিছু হয় তো আমরাও করব। তো দেখা যাক। আমি কিন্তু প্রথমে ট্রাই করার জন্য আমার মোবাইলে অনেক ধরনের মেসেজ রয়েছে, মানে মেসেজ যে সকল মেসেজগুলো এসেছে তাদের মধ্যে একটি হচ্ছে আমার গাড়ির পেছন দিয়ে আমাকে অনেকগুলি মানুষ মারতে হবে, এমনকি 3টি মানুষ মারতে হবে। লেটস গো। একটা দুটো হয়ে গেছে, আর পেছনে দেখা যাক, না দেখে মানুষ মারতে হবে। আর ভাই দেখে নিয়েছি একটা মেয়েকে, চলো মেয়েটাকেও একটু পেছন দিয়ে মেরে দিই, মানে গাড়ির পেছন দিয়ে মেরে দিই। ইয়াহু, পেছন মেরে দিয়েছি, মানে গাড়ির পেছন দিয়ে সেই এটাকে মেরে দিয়েছি, মেয়েটাকে মেরে দিয়েছি। এবার চলো আমি কোথায় কোথায় কোথায়, হ্যাঁ পুলিশ স্টেশনে। এবার বুঝতে পারছি, এবার আমার স্ক্রিনে ফুটে এসেছে যে একটি পুলিশ স্টেশনে গিয়ে একটি পুলিশকে মারতে হবে। তা আবার যে সেভাবে না, গাড়ি থেকে ড্যামেজভাবে লাফ মারতে হবে। আর ড্যামেজভাবে লাফ মারার পরে অ্যাভেঞ্জারদের মতো তাকে গুলি করে মারতে হবে। তো গাইস আমি কিন্তু লাফ মেরেছি, এবার গুলি করবো। ও ভাই, ও আমার দিকে চলে এসেছে, বারবার মারছি গুলি, কিন্তু ওর গায়ে লাগছে না। এটা কি হচ্ছে, আমার সামনে স্ক্রিন ঘোলা। ও ভাই ফাইনালি কিন্তু আমি ওকে মেরে ফেলেছি। এবার চলো দেখতে পাচ্ছ ও কীভাবে পড়ছে, বেঁকিয়ে পড়লো, কোনো ব্যাপার নাই। আর ওকে দেখে মনে হয়, ও ভাই এখানে ওকে মারা দেখে হয়তো এই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোনো ব্যাপার নাই লড়কে, তুমি অজ্ঞান হয়ে পড়ে থাকো। চলো কোনো ব্যাপার নাই। আমি এবার আমার 3 নম্বর যে সকল কাজ করতে হবে, 3 নম্বরে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি আমি কিন্তু জানি না। হ্যাঁ আমার স্ক্রিন এখন ফুটে উঠলো যে আমার একটি ওল্ড ঘর আছে, মানে পুরাতন ঘর আছে। তোমরা তো সকলে জানো সেই পুরাতন ঘরে এখন গিয়ে আমার সাইজ, আমার যে শরীরের সাইজ এটি কি ছোটো, মানে টেলিপোর্ট করে আমার কিন্তু ওই সাইজটিকে ছোটো এবং বড়ো করতে হবে। তো চলো ঘরের কাছেও চলে এসেছে, কিন্তু ঘরের ভিতরে মেশিনটা রাখা আছে। এবার আমি কিন্তু জানতাম না এর আগে কোনো দিন যে মেশিন রাখা আছে তা, কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে এটাই তো দেখালো। চলো একবার ঘরের দিকে যাওয়া যাক। 1 2 3 লেটস গো তাড়াতাড়ি। আর ফাইনাল গাইজ এটা হচ্ছে সেই মেশিন। ও নো ভাই সাহেব, তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা মাইক্রো হয়ে গেছি, কতটা ছোট হয়ে গেছি। আমি যে এভাবে দূরিয়ে বেড়াচ্ছি, আরে ভাই সিঁড়ির উপরে উঠছে তো মনে বলছে পুরো পা হাত সব কিন্তু ডুবে যাচ্ছে, এতটা ছোট হয়ে গেছি। ও ভাই এদিক দিয়ে যাবো তো একবারে ছোট,
আরে ভাই একটা লাফ মারে, ভাই লাফ মারতেও পারছি না। আর ফাইনালি গেছি একটা লাফে, ও ভাই আমার কিছু মনে হচ্ছে না, আমি যেন একটা পিঁপড়ে সমান হয়ে গেছি। আমাকে এবার কিন্তু একটু আমার ওই বড় ঘরের দিকে যেতে হবে। ও ভাই আমার চারিদিক ডুবে যাচ্ছে, এমন হচ্ছে একেবারেই ছোট হয়ে গেছে আমি। আর দেখতে পাচ্ছ আমি আমার ঘরে এসেছি, আমার সেই ঘরে, নতুন ঘরে। আরে ভাই ভাই সুইমিং পুলে যাস না, সুইমিং পুলে না 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 না, ও নো নো নো। ভাই উঠতে হবে কিভাবে? এই ওঠ। যা, উঠতে পারছি না, একটু জোরে লাফ মারতে হবে, ঢিসুম ঢিসুম জোরে লাফ মারতে হবে। ইয়াহু, ফাইনালি গাইস কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর আমার সাইজটা কত ছোট দেখতে পাচ্ছ। চলে এবার আমি উপরের দিকে যাই। আরে ভাই, আরে ভাই সব কতটা ছোট। আরে আরে সোফার ভিতর ঢুকে গেছি, এই সোফার ভিতর। ও ভাই আমি জিমের ঘরে দেখতে পাচ্ছ আমার জিমের জিনিসগুলো কত ছোট। এখান থেকে একটা স্লাইড মারি। ও ভাই কি আরাম। ভাই ছোট থাকায় তো অনেক মজা, নাহলে হয়তো পিঁপড়িতে খেয়ে নেবে। চলো পালিয়ে যাই। ও ভাই আর ফাইনালি দেখতে পাচ্ছ আমার শরীরটা কিন্তু আমি জায়ান্ট করে ফেলেছি, মানে বিখ্যাত বড় করে ফেলেছি। আর এতটা বড় যে এই সকল বড় বড় বিল্ডিং আমার কাছে কিছুই মনে হচ্ছে না, একেবারে সব পিঁপড়ির সমান সমান লাগছে। আরে ভাই আমি এখান থেকে পুরো শহরটাকে একবারে ইজিলি দেখতে পাচ্ছি। আমার সাইজ কত বড় হয়ে গেছে। আর ওখানে যে জাহাজগুলো দেখতে পাচ্ছ ভাই, র্যাম্পটা কত ছোট। ওই জাহাজগুলো যার আমি নিচে থাকতাম, জাহাজগুলো আমার থেকে কতটা ছোট। আরে ভাই আমি জাহাজগুলোকে কিছু মনে হচ্ছে না আমার। চলো সাইজটা একটু ছোট করে নে, মিডিয়াম করে নিতে হবে হয়তো সাইজটা। ভাই সব কি পরিস্থিতি। আর ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই টাস্কটা পূরণ করে ফেলেছি, বড় ছোট। কিন্তু যাই বলো তাই বলো আমার কিন্তু একবার সেরা লাগছিল ওই সাইজের ব্যাপারটায়। ছোট থাকতেও ভালো লাগছিল, বড় থাকতেও ভালো লাগছিল। চলে এবার নেক্সট কামটা এবার করতে হবে, কিন্তু শেষের কাজটা কি আমি জানি না। তো আমার মোবাইলের স্ক্রিনে এবার যেটা ফুটে এসেছে সেটা হচ্ছে আমাকে কিন্তু এখন এখান থেকে একটা জাম্প মেরে বলতে হবে না, এটার উপরে একটা হ্যামার মানে হাতুড়ি রাখা রয়েছে, মানে এই র্যাম্পটার উপরে একটা হাতুড়ি রাখা রয়েছে। আর সেটার উপরে আমাকে উঠে গিয়ে সে হাতুড়িটা তো সম্ভব থরের হাতুড়ি। তো এবার থরের হাতুড়িটা আমার নেওয়ার জন্য 8000 ডায়াল করে একটা হেলিকপ্টার নেবো, আর এবং আমি উপরে যাব। কারণ তোমরা তো দেখতে পেলে যে গাড়ির মাধ্যমে কিন্তু উপরে ওঠা হলো না। তো এবার ধীরে ধীরে কিন্তু আমি উপরের দিকে যাচ্ছি হেলিকপ্টারে করে, এবং গিয়ে একটি হাতুড়ি আছে আমি জানতে পারলাম। তো চলো এবার সাবধানে একটু ল্যান্ড করতে হবে, মানে গ্রাসল্যান্ডের না, ক্র্যাশল্যান্ডেও না। বাস ফাইনালি গাইজ কিন্তু আমি সাবধানে ল্যান্ড করেছি। আর কিন্তু এখানে হাতুড়ি কই? ও ভাই আসমান থেকে পড়লো হাতুড়িটা, কোনো ব্যাপার নেই। চলে এবার ট্রাই করে দেখি হাতুড়িটা তুলতে পারি কি। ইয়ার রে বাবা রে কি ভারী রে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কতটা ভারী, এই কারণে আমি চলে এসেছি কনস্ট্রাকশন সাইডে। আর একটা রড নিয়ে নেবো এখান থেকে, আর রড নিয়ে আমার হেলিকপ্টারে করে গিয়ে আমি একটু বিদ্যুতের ঝলকানি খাবো। লেটস গো। আর আমি আমাদের শহরের সব থেকে বড় বিল্ডিংয়ে চলে এসেছি বিদ্যুৎ খাওয়ার লেগে। আর দেখতে পাচ্ছ আমার শরীরে এখন চলে এসেছে পাওয়ার। দেখতে পাচ্ছ আমার শরীরে কিন্তু থরের পাওয়ার চলে এসেছে। আর কিভাবে বাবা রে, এত খানিকটা বিদ্যুতের ঝলকানা খেয়ে আমার তো শরীর একবারে গেলে গেল। তো চলো এবার গাড়িতে চেপে পড়ি, কোনো ব্যাপার নাই। এবার সরাসরি গাড়িতে চেপে আমাকে যেতে হবে কোথায় আমি তো জানি না, বাট কোথায়, হ্যাঁ মনে পড়েছে। স্ক্রিনে এখন লেখা উঠলো যে আমাদের যে শহরে ওই এয়ারপোর্টটা রয়েছে, ওই এয়ারপোর্টে যে দোতলা একটি রুম রয়েছে, ওই দোতলা রুমের উপরে আমাকে একটি ভ্যানমের একটি ওষুধ ভাই বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছিস কেন? ও ভাই দেখতে পাচ্ছ আমি এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই দোতলা রুমের উপরে আমার একটি আছে, মানে কি মানে হচ্ছে এই একটা ভ্যানমের ওষুধ রয়েছে, ভ্যানমের বোতলে একটি ওষুধ রয়েছে, ওই ওষুধটা খেলে আমি নাকি ভ্যানম হয়ে যাব। তো চলো, ভ্যানম কিন্তু একটি ডেঞ্জারাস জিনিস মারি। চলো এবার আমি একটু ধীরে ধীরে উপরে উঠে যাই, আর ভ্যানমের ওষুধটা নিয়ে একবার কেটে পড়বো। লেটস গো। আর ফাইনালি গাইজ এটা হচ্ছে সেই ভ্যানমের ওষুধটা, আর এটা আমার ব্যাগের ভিতরে এখন ভরে নিতে হবে। 1 2 3 ফাইনালি গাইজ আমি কিন্তু ভ্যানমের ওষুধ খেয়ে নিয়েছি। আর আমার মুখ ভ্যানম, এ কি আমার পুরো শরীর কেন ভ্যানম হয়ে গেল? ও ভাই আমি অ্যাভেঞ্জার, ও ভাই কি খুশি। এবার আমি ওই স্পাইডার থর যা খুশি তাই হতে পারবো। এবার আমি থর হয়ে গেছি। ইয়ার ঢিসুম। আর এবার আমি স্পাইডারম্যান হয়ে গেছি ভাই।
ও ভাই সাহেব, এবার কি, এবার আমি অ্যান্টম্যান, আর আমার গায়ের শরীরে এবারে মনে হয় আরে ভাই এটা তো হাল্ক, আমি তো হাল্ক হয়ে গেছি। হু আর এবার এবার আমি কি করব, আমি সাইজ বড় ছোট সব করতে পারি। আর এটা কে, ও ভাই এটা কে, জান না এটা কি, আমি আমি কি হয়ে গেছে, আমি আমি কিছু জানি না ভাই। ও ভাই এটা তো অ্যান্টম্যান, ও মাই গড ভাই, আমার পেছনে একটি পিঁপড়ি ধরে আছে, অ্যান্ট ধরে আছে, আর আমি বড় সাইজ বড়, আরো বড় আরো বড়।